নমস্কার তোমাদের সবাইকে আমার চ্যানেলে আমার চ্যানেল মিসেস ওয়ান্ডারে তোমাদের সবাইকে স্বাগত, সবাইকে ওয়েলকাম। তো সকাল এখন বাজে হচ্ছে সকাল 9:45 আর এই যে আমার রাজনন্দিনী মহারানী উঠে পড়েছেন আর কুটুস গেছে স্কুলে। আর এখন ওকে করাবো হচ্ছে ব্রেকফাস্ট, তারপর আমরা খাবো। যা তো ব্লিঙ্কিটে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম, এখন ওকে করাবো হচ্ছে ব্রেকফাস্ট। ও কাশি হয়েছে গো, খুব কাশি হয়েছে। প্রথমে অল্প একটু নাক দিয়ে জল পড়া দিয়ে শুরু হলো, নাক দিয়ে জল পড়া দিয়ে শুরু হলো, এখন শুরু হলো কাশি। তো চলো, এই দেখো কাশি হাসি, মেয়েটার সর্দি লেগে লেগে। মাসি গুড মর্নিং। গুড মর্নিং। ফ্রিজের মধ্যে জল কিসের গো জিজ্ঞেস করছে দাদা? রেখেছো এত আগে থেকে? এই যে কি আর খাবার হয়ে গেল তৈরি। এবার মহারানীকে দেখি কতক্ষণে খাওয়াই, ওনার খাবার দেখলেই তো ওনার শুরু হয়ে যায়। হনুমানজি ওইটাকে খেতে কে বলেছে? যেটা খাওয়ার জিনিস সেটা খা, তাহলে ভালো লাগবে। আরে এখনো খাবার চলছে মেয়ের? মিশন কমপ্লিট আপাতত। এত কাশি হয়েছে, কালকে দুপুরে কাশ থেকে বমি করে দিয়েছে ডাক্তার। পুরো বমি, মানে বমির সঙ্গে অনেক কফও বেরিয়েছে, বমিও করে দিয়েছে। ভাগ্য ভালো যে পুরো ভাতটা আমার খাওয়ানো তো কোনো হয়নি, বাকিটা মানে একটুখানি সবাই শুরু করেছি, তাতেই বমি করে দিয়েছে। বাচ্চাদের বমি, এই কাশি মানেই বমির গল্প। চায়ে বিস্কিট ডুবিয়ে খাও তুমি? চায়ে বিস্কিট ডুবিয়ে খাও? আগে যেতাম, ঘরে বলেই করা সম্ভব, বাইরে প্লেটে চা দিয়ে খেতাম। অনেকে খায় এখনো, সুন্দর লাগে খেতে, অনেকে খায়, কিন্তু এটা ঘরে বলেই তুমি বিস্কিট ডুবিয়ে চায় খেতে পারো। বাইরে খাওয়া যায় না, আমিও তো খেতে পারি না, লজ্জা লাগে। তো এখন খাচ্ছি চা। ব্রেকফাস্ট একটু মজা। আজকে ব্রেকফাস্ট কি মাসি? খিচুড়ি। আমরা সকালে তো ভালো লাগছে না, লুচি পরোটা ম্যাগি ফ্যাগি খেতে হানা টানা। আজকে লেটও হয়ে গেছে অনেক। এই যে গরমা গরম খিচুড়ি রেডি, সকালের খাবার আমাদের। তোকে কি আমি খেতে দিইনি? তোকে কি আমি খেতে দিইনি যেটা খাচ্ছিস? এই যে সকাল সকাল মাস পড়তে না পড়তেই এই যে সমস্ত ঘরের যা যা গ্রসারি আইটেমস সব আনা হয়েছে। আমি আর মাসি জানি কি কি আনতে হবে, অনেক অফার থাকে। এই যে প্রতিদিন গায়ে দিয়ে বেরোবে রুম ফ্রেশনার। এটা রুম ফ্রেশ তো গায়ে এমনি মজা। মাম্মা এই যে ওই চেয়ার পেয়ে গেছে, চেয়ার ধরে দাঁড়াবে ও। তো আমরা করছি এই যে সকালে। আচ্ছা যেগুলো এই যে চিড়ে তো দাগ লাগবে নেই, তাহলে চিড়ে ওখানে রাখবে। তো আর যেগুলো শ্যাম্পু ট্যাম্পুগুলো তো রাখো। বিস্কুট সব ডিপ ফ্রিজে, হ্যাঁ ভালো থাকবে। আচ্ছা মেথি একটা খোলা আছে না? খুলতে হবে, নেই তাহলে এটা 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 খুলতে হবে। হ্যাঁ কে আছে গুটি গুটি পায়? এটা কে আছে গুটি গুটি পায়? হ্যাঁ কি গো, এগুলো তুমি ধরবে? ধরো না, এটা রুম ফ্রেশ না, এটা ধরো না। এই যে দেখো মাম্পু, আমাদের গ্রসারি চলে এসছে, মান্থলি গ্রসারি। এটা দেখো তো কি, ও নিজের মতো রাখবে, আমি সরিয়ে রাখি। ওই কি এটা না, ওর জামাতেও ইউজ করতে পারো যখন কিছু দাগ টাগ লাগবে। সাদা জামাতে, এটা সাদা জামার জন্য, কিন্তু সাদা জামাতে দাগ টাগ লাগলে একটু এক ছিপি না হাফ ছিপি দিয়ে দিলে এটা উঠে যায়। মাম্পু একটু 2 মিনিট রাখতে হবে। পটু হচ্ছে নাকি?
দাঁত উঠেছে তোমার দাঁতু, ওই দেখো একটু একটু দাঁত দেখতে পাবে ছাদা ছাদা। ওরে বাবা রে, আজ আমরা পরিষ্কার অভিযানে লেগেছি। এখন প্যান্ট্রিটা আমার প্রচুর অনেকদিন থেকে ভাবছি যে অনেক আজে বাজে জিনিসে ভর্তি, এটাতে তো অনেক দিন থেকে ভাবছি যে এটাকে পরিষ্কার করবো। আমি আর মাসি মিলে তো আজকে যখন বসেইছি গ্রসারি খালি হয়ে গেল, এই যে যা যেখানে রাখা রেখে দিলাম, বাকিটা ভাবছি যে আজকেই করে নিই, কারণ এরপরে আর টাইম পাবো না। রামপুর ঘোরো ঘোরো ঘোরো, সুন্দর করে ঘোরো। হ্যাঁ খালি শেষ করে, হ্যাঁ মুড়িগুলো শেষ করতে হবে, এই জন্য তো মুড়ি আনলাম না যে মুড়ি আছে। দেখো চেয়ারের তলা দিয়ে আরেকজন আসছে। চেয়ারের তলায় গিয়ে বসে রয়েছে, চেয়ারের তলায় বসে রয়েছে, পটি করছে। চেয়ারের তলায় গিয়ে পটি করা দারুণ জায়গা। হয়েছে পটি, হয়েছে, হয়ে গেছে পটি। চেয়ারের তলায় বসে পটি করছিল, ভাবো। ভাগ্যিস ওর বাবা লক্ষ্য করেছে, ওর বাবা এরকম মুখি মারছে বা বাজারে গেল উকি মারছে এরকম করে, তখন দেখছে বসে বসে পটি করছে। এবং বেশ ভালোই হয়েছে। এখন তো ওকে কি বলতো পটে বসে ইয়ে করার চেষ্টা করি আর কি, পটি করানোর চেষ্টা করি, কারণ এখন তো বলতে পারে না। আমি আন্দাজ করে যখনই ওর ফেশিয়াল এক্সপ্রেশনটা দেখি বুঝতে পারি যে হ্যাঁ পটি করছে, তখনই চট করে বসিয়ে দিই পটে। তো এরকম করতে করতে কি অভ্যেস হয়ে গেলে আমারও সুবিধা, ওর নিজেরও সুবিধা। যত তাড়াতাড়ি নাপিটা ছাড়ানো যায় ততই ভালো। মাম্পু কি হাত দিলি রে তুই নিচে? নিজেই এমনি এমনি করছে। কে ডাকছে? কে ডাকছে রে? ওই দেখো, দাঁড়াও, এখন তো ঠিক চেনে তোমার গলাটা যে এই টাইমে কে আসে। ওই দেখো উকি দিচ্ছে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, কে রে বাবা? কে এসেছে? কি বাজারে এনেছো? কি মৎস্য? কাতলা আর কাচকি। আর বাবা কাচকি মাছ করো মাসি আজকে, বহুদিন পর ছোট মাছ। আর মেয়ের জন্য ইয়ে শিঙি। বাহ, 4 রকম। ইলিশটা আজকে করো। হ্যাঁ কাচকিটা হাফ। ইলিশটা করো, ইলিশটা টাটকা মাছ একদম মোহনা থেকে ধরে এনেছি। তাই নাকি? বল ধরে এনেছে। বল। না 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 না, ও বাবা কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? ঘুরতে ঘুরতে চেয়ারের স্ট্যান্ডটাতে একটু লেগেছে, এখানটা নেই চিৎকার। ও বাবা কত ব্যথা পাবে, কিচ্ছু হবে না। তো আপেল খাওয়ানো কমপ্লিট। আমি আপেল আর গাজর পিউরি খাওয়াই, এক একদিন এক একটা। একদিন ডিমের কুসুম খাওয়াই, এখনো তো পুরো ডিম খেতে পারে না। ডিমের কুসুম একদিন, তারপর আজকে যেমন অ্যাপেল আর ক্যারট পিউরি যে একসঙ্গে করে খাওয়াই। কোনো দিন একদিন না মিষ্টি আলু চেষ্টা করেছিলাম, রাঙা আলু যেটা, ওটাকে পিউরি করে খাওয়াতে দুধ দিই, কিন্তু সেটা বমি করে দিয়েছে। মানে আমার মেয়ের কী বলতো মিষ্টি জিনিস পছন্দ নয়, তাই আমার মিষ্টি জিনিস বেশি খাওয়াই না ওকে। আর এই আপেল আর ডিমটাই অল্টারনেট ডেজ করে খাওয়াই। তো আর ওদিকে শান্তা পাড়াচ্ছে গান গেয়ে গিয়ে ঘুমাচ্ছে। আমি গান গেয়ে গিয়ে ঘুমাচ্ছে দেখো। সব বুদ্ধি হয়ে গেছে আর কি। শান্তার কাছে খুব ভালো ঘুমায়, শান্তার কাছে আর আমার মায়ের কাছে খুব ভালো ঘুমায়। আমার কাছে ঘুমায় কিন্তু মানে প্রথমে ভীষণ ইয়ে করে আর কি, যন্ত্রণা করে। তার যা হয় মায়ের কাছে তো সব ট্যান্ট্রাম যত কিছু সব মায়ের কাছে। ওই গ্যাস কি আপনি ভরছেন? হচ্ছে কাজে যে সিলিন্ডারটা আছে না, সিলিন্ডারটা যাচ্ছে অফিসে। স্নান করানো তো নয়, যেন মনে হচ্ছে হাঁপিয়ে যাবো। মানে আমি নিজেই হাঁপিয়ে যাই ওকে স্নান করাতে গিয়ে। ভাবো যা ড্রেস পরেছিলাম সেটাতে সকালবেলা আমার নাইটি ফাইটি পুরো জলে জলময়। দেখো আমার দিকে তাকিয়ে, হ্যাঁ তোমার কথাই বলছি, তোমার কথাই বলছি। ভাবছি কার কথা বলছে? এত জল ছেটায়, এত ইয়ে করে। যদিও বাচ্চা এটাই স্বাভাবিক, কিন্তু এখন এত হাতে পায়ে হয়ে গেছে, মানে সারাক্ষণ কোনো সময়ও স্থির হয়ে বসবে না। কাক আয় 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 বলো, আয় আয়। দেখো কাক আয় 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 বলো বলো। ওই বাবলি বাবলি বাবলি, সব শিখে গেছে আমার মেয়ে, সব শিখে গেছে, একদম সব শিখে গেছে। খাওয়া
আর কতদিন লাগবে গো? মানে জলগুলো জমে যাচ্ছিল বলে পুরো টাইলস আবার কাটা হয়েছে, কেটে আবার নতুন করে টাইলস দিয়ে ঢালুটা ঠিকমতো করা হবে। এই যে পুরো জায়গাটা, আর ওইখানে বসার জায়গাটা ছিল, ওই বসার জায়গাটাও ভাঙা হয়েছে। তো এই সব কাজগুলো চলছে এখন। একদম এইখানটা বসার জায়গাটা ছিল সিমেন্টের, ওটা ভাঙা হয়েছে, ভাঙিয়ে ওখানটা জল জমে যাচ্ছে, ওখানটাও জমছিল, এখানটাও জল জমছিল, ওই দিকটাও জমছিল। তো সমস্ত কিছু নতুন করে ভেঙে আবার ওখান দিয়ে করা হচ্ছে। এসছে না মানে তো দেখালাম তোমাদেরকে কাজ। মাসি কুটুসকে আনতে চলে গেছে, আর এখন আমি আমার মেয়েকে দিচ্ছি খাবার। এই কুটুস, কুটুস আজকে তাড়াতাড়ি চলে এসছে স্কুল থেকে। এখন বাজে 2:35, যেখানে কুটুস 3টে আসে। আর এই যে এনার এখনো হয়নি খাওয়া, তাড়াতাড়ি খাও। কুটুস আজকে খুব ভালো রেজাল্ট করেছে, বায়োলজি কপি বেরিয়েছে। অন্যদিন রান্না হয়ে থাকে, দেরি করে খাওয়া হয়। আজকে এই প্যান্ট্রি পরিষ্কারের চক্করে রান্না দেরি করে হয়েছে। আজকে এই যে ইনি সবার তাড়াতাড়ি এসে বসে রয়েছেন। এই যে আমার প্রায় সর্ষে ইলিশ রেডি, দেখতেই পাচ্ছ তেল ছাড়ছে আস্তে আস্তে। আমি একটু ঢেকে রেখেছিলাম, তাতে আমি কাঁচা করেছি, এটা মানে ভাপা সিদ্ধ টাইপের, কিন্তু মাইক্রোতে করলাম না। অন্যবার মাইক্রোতে করি, এবার ভাবলাম যে না কড়াইতেই করি, ও কড়াইতে বেশি পছন্দ করে খেতে সর্ষে ইলিশ। যাই হোক, গন্ধটা বেশ ভালোই বেরোচ্ছে। আর মাছটা জানি কোথাকার বললে? দীঘার মোহনা থেকে। কে নিয়ে এসছে? মাছালা? ও আচ্ছা, সাইজটা ছোট, হ্যাঁ, কিন্তু গন্ধ হেভি বেরোচ্ছে। আমাদের মেনু এটা হচ্ছে তেঁতুর ডাল, মানে ইয়ে দিয়ে উচ্ছে দিয়ে ডাল, মুগের ডাল। এটা হচ্ছে আলু পটলের পাতলা তরকারি ঝোল আর কি যেটা বলে। আর এটা হচ্ছে আজকে শো স্টপার সর্ষে ইলিশ। মাছটা কেমন? হ্যাঁ, পুরুষের জন্য ইচ্ছা করে তেল একটা মাছ ভাজা করলাম। ভালো আছে? হ্যাঁ। গুড ইভিনিং, গুড ইভিনিং। তো বাজলো এখন 6:20, আর আমরা আজকে তাড়াতাড়ি একটু উঠে পড়েছি, কারণ আমরা আজকে খিদে পেয়ে গেছে আমাদের। তো দুপুরবেলা আমরা পুরো খাইনি, কারণ আমাদের খুব কাশি হচ্ছে। এবার কাশি হওয়ার কারণে আমরা ওয়াক করছি মাঝে মাঝে, খুব বেশি কাশি হলে যা হয়। তো যার জন্য আমরা খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, এই জন্য আমি এখন তাড়াতাড়ি খেয়ে নেবো। যে সৌমু তো আজকে দুপুর আসেনি, ওর আজকে একটা মিটিং আছে বলে অফিসে, ও সারাদিন আজকে অফিসেই আছে, জাস্ট ফর লাঞ্চের জন্য উঠেছিল ওপরে। তো যাই হোক, চলো ওকে আগে খাইয়ে নিও। দেখো আর কি যে করছে, সকাল থেকে নিচে এটা টানছে ওটা টানছে, যা তা করছে সারাদিন। এক্ষুনি ঠাকুরের প্রদীপটাকে নিয়ে সবে বাড়ি মারার প্ল্যানিং ছিল আর কি, চট করে নিয়েছি। তো যাই হোক, এই যে এবার সামনে মোবাইল দেখেছে, ওটা ছেড়ে আসছে, কোনো কিছুর সামনে রাখার উপায় নেই। মোটে রাখলি কি রে? প্রদীপ উল্টে দিয়েছি কেন? প্রদীপ উল্টে দিয়েছো কেন? বাবা, রাত্রি 9:30 বাজে, এখন তুমি এলে? কাজ করতে হবে, বুঝেছো? কাজ না করলে কেউ কি ভাত দেবে? আর আমি বোর হচ্ছি বসে বসে ঘরে, সন্ধ্যাবেলা থেকে। পড়াশোনা করো, ভাবছি একটু ঘুরে আসবো। কোথায় ঘুরতে যাবে? তো তোমার এখন খাবার চলে এসছে, তুমি এখন ডিনার করবে মাম্পু? তোমার এখন রাতের খাবার চলে এসছে। এই যে বাজলো এখন রাত্রি 10:10 বাজে, আর এখন একে করাবো ডিনার। খালি ক্যামেরা দেখে, খালি ক্যামেরা ধরার জন্য ব্যস্ত থাকে। এই নাকের মধ্যে খাবার লাগিয়ে বসে রয়েছে আরেকজন। নাকে এটা কি লেগেছে তোমার? নাকে এটা কি লেগেছে গো? তুই কি নাক দিয়ে মুখ দিয়ে? এইটা কি খাবার জিনিস? আমি খাবারটা খাওয়াচ্ছি, সেটা খা।